আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কেশবপুরবাসী ভাই ও বন্ধুরা এবং ভোটার যারা আছেন তাদের প্রত্যেককে জানাই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন এটা নিয়ে এখনই আপনারা দ্বিধাদ্বন্দ্বিত। আমি শুধু এটুকুই বলবো, আপনারা মোমবাতিতে ভোট দিবেন। কেন মোমবাতিতে ভোট দিবেন? মোমবাতি একটা পবিত্রতার প্রতীক। মোমবাতি নিজে জ্বলে অন্যকে আলোকিত করে। মোমবাতি মসজিদে, মাদ্রাসায়, গির্জা, প্যারাগো, এমনকি জন্মদিন এবং মৃত্যুদিনের উৎসবে এই মোমবাতির আলোকে আলোকিত করা হয়। সংগ্রামী সাথী বন্ধুরা, এই মোমবাতিতে ভোট দিয়ে আপনারা কোরআন এবং সুন্নাহর কথা জাতীয় সংসদে আপনাদের পক্ষে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব যাতে বলতে পারে সেই সুযোগ করে দিবেন। এখন কথা হচ্ছে, এই মোমবাতি প্রতীকের মালিককে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব। ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব কে সেটা আপনাদের জানা দরকার। ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব শুধু হবিগঞ্জবাসীরই গর্ব এবং অহংকারের বিষয় নয়, তিনি উপমহাদেশের বিশিষ্ট একজন ক্যান্সার গবেষক, যাকে নিয়ে চিকিৎসা ক্ষেত্রে আমরা নোবেল বিজয়ের স্বপ্ন দেখি। আর সেটা যদি সম্ভব হয়, সেটা বৃহত্তর হবিগঞ্জবাসীর গর্ব এবং অহংকারের জায়গা নির্ধারিত হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব শুধু পেশায় একজন ডাক্তার নন, তিনি দীর্ঘ 30 বছর যাবৎ মেহনতি খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে থেকে সংগ্রাম করে চলেছেন। তিনি বিশ্বাস করেন, শ্রমিকের ন্যায্য মূল্য যদি তাদের নির্ধারণ করে দেওয়া যায়, তারা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তাহলে এদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এক নতুন বাংলাদেশ বিনির্মিত হবে। তিনি মনে প্রাণে বিশ্বাস করে যে সকল কৃষক মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে উপার্জিত শস্য উৎপাদন করেছে, সেই শস্যের ন্যায্য মূল্য পান না। তিনি দীর্ঘ 30 বছর সেই আন্দোলন করে চলেছেন। আপনারা ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব সম্পর্কে খুব কম জানেন। তিনি একজন মানবিক মানুষ, সবসময় তার হৃদয় কেঁদেছে মেহনতি মানুষের জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা, এস.এম. ডাক্তার সারোয়ার সাহেব যদি মোমবাতিকে জয়যুক্ত হয়ে জাতীয় সংসদে যেতে পারে, তাহলে তিনি সবসময় মেহনতি মানুষের অধিকার রক্ষার জন্যই কথা বলবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট, আপনারা অনেকে হয়তো চিন্তা করেন একটি ভোট কি আর এমন দাম, কিন্তু আপনাদের এই ভোট শুধু একটি ভোট নয়, এটা একটা মহামূল্যবান চিন্তার এবং রায় দেওয়ার প্রতিফলন। আপনার এই মূল্যবান ভোট একজন সৎ যোগ্যবান ব্যক্তিকে দিয়ে এই দেশটাকে সত্যিকার অর্থে একটি নতুন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এমন একটি রাজনৈতিক দল, যে দলের সন্ত্রাস নাই, চাঁদাবাজ নাই, টেন্ডারবাজ নাই, দুর্নীতি, ছিনতাই, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এগুলোর বিরুদ্ধে সবসময় সোচ্চার। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি উদ্যত কণ্ঠে আপনাদের আহ্বান থাকবে। আপনারা যদি শান্তি চান, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে যদি আপনারা সামনের দিকে এগোতে চান, তাহলে আমি মনে করি এই মুহূর্তে মোমবাতির কোনো বিকল্প নেই, ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের কোনো বিকল্প নেই। সেই সাথে আমি আপনাদের মাঝে একটা প্রতিশ্রুতি দিয়ে যাব। ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব আমার বন্ধুতুল্য বড় ভাই। আপনারা জানেন, চিকিৎসা ক্ষেত্রে মানুষের চরম অর্থনৈতিক বিপর্যয় হয়। শরীর থাকলে তার অসুখ থাকবে, আর এই অসুখের জন্য প্রচন্ড ভাবে একটা অর্থ ব্যয় করতে হয়। আমি এই কেশবপুরবাসীকে বলবো, আপনারা যদি বিশেষ করে এই কেশবপুর সেন্টারেও যদি জয়যুক্ত করতে পারেন, ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব সংসদে যাক আর না যাক, এই কেশবপুর সেন্টারে আপনারা ভোট দিয়ে একটা বিপ্লব আনবেন। ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব আপনাদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মোমবাতির জয় হোক, মেহনতি মানুষের জয় হোক, জয় হোক এস.এম. সারোয়ার সাহেবের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।